আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের লগে একটা কথা শেয়ার করতে চাই। আমার বাইরের লগে পরিচয় কিন্তু আমার বাইর বিয়ার আগ থেকেই। মানে আমার বাইর যখন গার্লফ্রেন্ড আসিল তখন থেকেই কিন্তু আমার বাইরের লগে আমার পরিচয়। আমার ভাই পরিচয় করাই দিছে। এই যে পরিচয় করাই দিছে, সেই পরিচয় থেকে এখন পর্যন্ত আমার ভাইয়ের বউ আমাগরে কিছু না কিছু গিফট দিতেই আছে। মানে কিছু না কিছু, হ্যাঁ যা কিনবো হ্যাঁ আমাগরে দিব। মানে ধরেন কোনো কিছু একটা কিছু পছন্দ হইলো সেটা মানে হ্যাঁ ও নিব, আবার আমাগো লেগেও নিয়ে আইব। মানে আমাগো ভাগ্যটা কত ভালো। কিন্তু আমার ভাইয়ের বউ এতটাই দুর্ভাগা, আমি মনে করি যে আমরা আজ পর্যন্ত, মানে আমি বিশেষ করে আমি আজ পর্যন্ত আমার ভাই বোনের কোনো কিছু গিফট করি নাই, কোনো কিচ্ছু দেই নাই। তাই হঠাৎ করে মনে হলো যে আমার ভাই বোনে কিছু একটা গিফট দেওয়া দরকার। আর মানে কি দিব কি না দিব ভাবতে ভাবতে মনে হলো যে এমন কিছু দেওয়া দরকার যেটা সারা জীবন রাখতে পারে, মানে সারা জীবন তার কাছে থাকে। তাই চলে আসলাম যে গস কাপড়ের দোকানে। হয়তো বা আপনারা এখন ভাবতে পারেন যে এত দিন পর গিফট দিম তারপরে গস কাপড় দিয়া, মানে অন্য কিছু ভাবতে পারেন। কিন্তু আমি চাইছিলাম যে আমার ভাই বোনের নিজের হাতে, মানে নিজের হাতে সেলাই করা একটা জামা গিফট করুন। তাই সেলাই করতে বসে পড়লাম। আর আমি চাইলেই কিন্তু একটা থ্রি পিস দিতে পারতাম, কিন্তু সেই থ্রি পিসটা হয়তো বা কয়দিন ব্যবহার করে সে ফালাই দিত। কিন্তু আমি চাইতেছি যে একটা জিনিস সে সারা জীবন রাইখা দেয়, আমার কষ্ট কষ্ট করা জিনিস আর কি। যাই হোক, আমার ভাই বোন যদিও থ্রি পিস এগুলো পছন্দ করে না তেমন একটা, কারণ সে বেশিরভাগ থ্রি পিস পরে না। বাসায় সে অনেক বেশি বোরকা পছন্দ করে। ইনশাল্লাহ আমি একদিন বোরকাও গিফট করব, সেটা যেদিন সময় হয় আর কি। আর এই জায়গায় আমি ওড়নাটাকে সেলাই করতেছি, আর জামার সালোয়ার বানাইতে দিছি। আর ওড়নার ফুলগুলা যে সব একই রকম হয় এর লেগে আমি কি করলাম, ওই যে কি বলে এটাকে, ওই কাগজ দিয়ে আগে ফুল বানায় নিছি, আর ওই ওই মাপে মাপে সবগুলা সেলাই করছি। সেলাই করতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার অনেক সময়ও লাগছে। ফুলগুলো দেখলে মনে হইব যে ফুলগুলো এত সহজ সেলাই করা, কিন্তু এতটা সহজ ছিল না। আর ফুলগুলো একটা ফুল সেলাই করতে মিনিমাম আধা ঘন্টা সময়েরও বেশি লাগছে, কারণ একটা ফুলের জন্য আমার 3বার সুতা পাল্টানো লাগছে। প্রথমে সাদা, তারপরে আবার আর মাঝখানে পার্পেল কালার, না সরি চার কিনারে পার্পেল কালার, আর মাঝখানে আবার সাদা। আর তার মধ্যে তো আমার মেয়ে আছে ডিস্টার্ব করার জন্য, এই সুতা নেওয়া যায়, আবার এই নেওয়া যায়। আমি ভাবছি যে একটু ক্যামেরা করি, মানে ভিডিও করে রাখি, এর মধ্যে দেখেন কি করতেছে, মানে দেখলে হাসতেছে শেষ। এই জামার ওড়নাটা সেলাই করতে আমার মিনিমাম 3 মাস সময় লাগছে। যদিও এত সময় লাগার কথা না, কারণ অনেক তাড়াতাড়ি সেলাই করা যায়। আর আমার যেহেতু মেয়ে আছে, আমার সংসার আছে, সব কিছু ঠিক রাইখা তারপর আমি একটু একটু করে সেলাই করছি। আর এর মধ্যে আমি আবার আর ভাইয়ের বাসায় বেড়াইতে যাই, আবার 15 দিনের চাইতে বেশি থাকছি। মানে এভাবে করতে করতে আর কি যতদিন পারছি সেলাই করছি আর কি। আর এর মধ্যে তো আমার মেয়ে আছেই, সেলাই করতে বসলে সে টাইনা নিয়ে যাইবো, এরকম করবো ওরকম করবো আর কি। ওড়নাটার মধ্যে অনেক ফুল ছিল, তো এই জন্য ওড়নাটা সেলাই করতে অনেক সময় লাগছে। আর ফাইনালি ওড়নাটা সেলাই করলাম, তাই একটু ভিডিও করে রাখলাম। সেই ভিডিও ভালো মতো করতে পারিনি, আমার মেয়ে দেখেন তো কী করতেছে আর কি। আর আমি যেই টেলারের কাছে জামা বানিয়ে দিছি, হ্যাঁ এমন একটা ঢিলা কোম্পানি আসিল, হ্যাঁ আমার ধরেন মানে 10 দিন পর জামাটা বানিয়ে দিছে। তাই আমি এই জায়গায় সামনে করে দেখাইতেছি যে কি কি দিয়ে জামাটা সেলাই করছি। ওড়নাটা সেলাই করার সময় মনে নাই যে এগুলো একটু দেখাইম। যাই হোক, জামা সেলাই করতে করতে মানে কি কি সুতা লাগতেছে আর কি না লাগতেছে এইগুলো দেখাইতেছি। আর এই জায়গায় যে ফুলটা দেখতেছেন, এই ফুলটা একটু বড় সাইজের, যে এর লেগে আগের যে কাগজের ফুল ওইটা লাগে না, এই জন্য আবার নতুন একটা ফুল বানাইছি। জামাটা বানানোর পরে আমার মনে হইলো যে মানে জামাটা অনেক খালি খালি মনে হইতেছে, তাই আবার লেস কিনতে চলে গেছি। আর এই লেসগুলোর দাম ছিল 35 টাকা করে। আর এই লেসগুলো অন্য জায়গায় দাম হলো 20 টাকা করে, কিন্তু অন্য জায়গায় ভালো লেস ছিল না। তাই লেসগুলো আইনে আবার টেলারের কাছে বানিয়ে দিয়েছি। আর এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আর কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানায়েন। আসলে জামাটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরায় এতটা বোঝা যায় না। আর ক্যামেরায় মনে হইতেছে যে এটা পিঁয়াজ কালার, কিন্তু আসলে এটা হচ্ছে জারুল ফুল কালার। এই হলো জামাটার ফাইনাল লুক। সবাই কমেন্ট বক্সে জানাইবেন যে জামাটা কেমন হয়েছে। আর আমি এখন আমার ভাবিকে জামাটা দিব এবং তার রিয়াকশনটা দেখবো যে সে কি বলে। ভাবিকে থ্রি পিসটা দিতে দেখতেছি, যে তার রিয়াকশনটা কি। এই নেন, দেখেন তো এটার মধ্যে কি আছে। ওয়াও, থ্যাংক ইউ। আমি নিজের হাতে কাজ করছি কিন্তু এটা। তার জন্যই অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।
সুন্দর। সুন্দর সুন্দর। আচ্ছা ঠিক আছে। সুন্দর হচ্ছে ওড়না, অনেক সুন্দর।